পশ্চিমবঙ্গ রাজ্যের এমপ্লয়মেন্ট ব্যাংকের পক্ষ থেকে যুবশ্রী প্রকল্পের অ্যাপ্লাই চলছে। আপনারা যে কোনো সময় আবেদন করতে পারবেন এবং এই যুবশ্রী প্রকল্পে আবেদন করলে যদি আপনি যুবশ্রী প্রকল্পে সিলেক্ট হয়ে যান তাহলে ১,৫০০ টাকা প্রতি মাসে আপনার অ্যাকাউন্টে কিন্তু ঢুকে যাবে। প্রচুর ছেলে মেয়ে কিন্তু লক্ষ লক্ষ ছেলে মেয়ে কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্যের যারা বেকার ছেলে মেয়ে তারা কিন্তু বেকার ভাতার টাকাটা পাচ্ছে এবং এটাকে বেকার ভাতা অ্যাকচুয়ালি বলা হয় না, সেটাকে আমরা সাধারণত বেকার ভাতাই বলি। তবে সেই প্রকল্পের নাম হচ্ছে যুব উৎসাহ ভাতা। ঠিক আছে, তো সেখানে আবেদন করা চলছে অনলাইনের মাধ্যমে। আমরা অলরেডি ভিডিও করে দিয়েছি, সেই সমস্ত ভিডিওর লিঙ্ক এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে আমি দিয়ে দেবো, সেখানে ক্লিক করে তোমরা দেখে নিতে পারো। ঠিক আছে, তো আজকের এই ভিডিওতে কি রয়েছে? আজকের এই ভিডিও রয়েছে চাকরির আপডেট, কাজের আপডেট। অনেকেই বিভিন্ন চাকরি বিভিন্ন কাজের সন্ধান করেন আপনারা, এবং যারা যুবশ্রী প্রকল্পের ভাতা পাচ্ছেন আপনাদের সকলের জন্য খুব ভালো সুখবর রয়েছে। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ রাজ্যের এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে ওয়াক ইন ইন্টারভিউ, শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে একটা কাজের সুযোগ রয়েছে। আপনারা কাজটা করতে পারেন যদি আপনার ইচ্ছুক থাকেন এবং টোটালটাই আপনার ব্যক্তিগত ব্যাপার। আমরা জাস্ট সেই কাজের সন্ধান, কাজের খবরটা আপনার সঙ্গে এই ভিডিওর মাধ্যমে প্রোভাইড করব। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, আপনি যে জেলাতেই থাকুন না কেন, যে ডিস্ট্রিক্ট থেকেই দেখছেন না কেন, আপনার ডিস্ট্রিক্টের জন্য পরবর্তীতে আপডেট আসবে, বিভিন্ন আপডেট। এবং তাই আপনাকে বলবো আপনার জেলার নাম, আপনার ডিস্ট্রিক্টের নাম আপনি কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে দেবেন, তাহলে আমরা বুঝবো যে আপনি কোন জেলা থেকে দেখছেন এবং কোন জেলায় আমাদের কত দর্শক রয়েছে। এবং তারপর আমরা বিভিন্ন ধরনের আপডেট কালেক্ট যেভাবে করি, যেভাবে খবরাখবর সংগ্রহ করি, দেখবো যে কোন কোন জেলার জন্য রয়েছে। তো আপনার জেলার জন্য যখন কোনো খবর থাকবে আমরা কিন্তু ভিডিও প্রোভাইড করব। তাই অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামগুলো লিখে দেবেন। তো দেখুন, আজকের এই ভিডিওতে আমি অন স্ক্রিন থেকে দেখাবো, কম্পিউটার থেকে দেখাবো, এবং আপনারা চাইলে সেখানে কাজ করতে পারেন। খুব ভালো হ্যান্ডসাম স্যালারি থাকবে, কাজ থাকবে, ভালো কাজ থাকবে, আপনারা বিভিন্ন পোস্ট থাকবে, বিভিন্ন পোস্টে আপনারা কাজ করতে পারেন এবং সেখানে কাজে ঢুকে সেখান থেকে আরো বিভিন্ন অপরচুনিটি আপনারা খোঁজ খবরের মাধ্যমে আরো অনেক কিছু জানতে পারবেন। তো আপনারা জানেন যে একটা কাজ যখন পাওয়া যায় সেখান থেকে আরো অন্যান্য কাজেরও খবর হয়। অবশ্যই বেকার অযথা সময় নষ্ট না করে কোনো একটা কাজে ঢুকে যাওয়াই আমি মনে করি ভালো। তো চলুন দেখে নিই আজকের আপডেট। যুবশ্রী প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে নতুন কাজের একটা খবর এসেছে, সেই খবরটা আমরা A to Z জেনে নিই। এবং হ্যাঁ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন, একটু শেয়ার করবেন যাতে করে সকলের কাছে এই ইনফরমেশন গুলো পৌঁছায়। চলুন দেখে নিই। তো অবশ্যই আমাদের এরাফ্রেন্ড ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওর নিচে লেখা রয়েছে লাল রঙের সাবস্ক্রাইব, সেখানে এখনই ক্লিক করে দিন। চলে যাবেন এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে। এটা হচ্ছে এমপ্লয়মেন্ট ব্যাংক www.gov.in এর অফিসিয়াল ওয়েবসাইট। এই ওয়েবসাইটে যাওয়ার পর আপনারা যদি ভিউ অ্যাডভার্টাইজমেন্ট অপশনে চলে যান তাহলে আপনার সামনে ভিউ অ্যাডভার্টাইজমেন্টের চার্ট এভাবে চলে আসবে। এই মুহূর্তে কিন্তু অনেক কাজের কিন্তু আপডেট রয়েছে, প্রচুর চাকরির আপডেট রয়েছে যুবশ্রী প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট। বিভিন্ন কোম্পানিতে, বিভিন্ন সংস্থায়, বিভিন্ন ডিপার্টমেন্টে কিন্তু কাজের এখানে সুযোগ রয়েছে, পিডিএফ ফাইল রয়েছে অফিসিয়াল নোটিফিকেশন হিসেবে, এবং এখানে যোগ্যতা, লাস্ট ডেট, বয়স সবকিছু কিন্তু হাইলাইট রয়েছে অন স্ক্রিনে। তবে এখানে যে অপশন রয়েছে দেখুন, সেকেন্ড অপশন স্বতন্ত্র মাইক্রো ফাইন্যান্স প্রাইভেট লিমিটেড, এই যে সেকেন্ড অপশন, 1 নম্বর, এই যে 2 নম্বর অপশনে দেখুন লোন অফিসার, ফিল্ড অফিসার, এই দুটো পদে কিন্তু নিয়োগ করা হবে। মোট কিন্তু 50টি ভ্যাকেন্সি রয়েছে এবং 18 থেকে 30 বছরের মধ্যে বয়স থাকলে আবেদন করতে পারবেন। তবে অফিসিয়াল বিজ্ঞপ্তি আমরা দেখব, উচ্চ মাধ্যমিক পাস বলা রয়েছে মিনিমাম কোয়ালিফিকেশন। ঠিক আছে, তো এখানে যে সার্চ অপশন আছে এখানে ক্লিক করে আমরা যদি পিডিএফ ফাইলটা ডাউনলোড করে নিই, দেখুন সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের সামনে এইভাবে চলে আসবে কর্ম খালি, অর্থাৎ এখানে ভ্যাকেন্সি রয়েছে। একটু বড় করে নিচ্ছি আপনারা বুঝতে পারবেন তাহলে। স্বতন্ত্র লেখা রয়েছে, ঠিক আছে। চাকরির স্থান দুবরাজপুর, দুর্গাপুর, রানীগঞ্জ, সোনামুখী, বিষ্ণুপুর, কুলটি, বাঁকুড়া, বর্ধমান জেলা। তো এই স্থানগুলোতে কিন্তু এই চাকরিটা হবে। তবে আপনারা যদি এই জায়গা ছাড়া অন্য কোনো জায়গা থেকে দেখছেন, হতে পারে আলিপুরদুয়ার, কোচবিহার, ঠিক আছে, হতে পারে আপনারা জলপাইগুড়ি থেকে দেখছেন, তাহলে বলবো অবশ্যই আপনারা ফোকাস রাখবেন আমাদের চ্যানেলে। খুব শীঘ্রই কিন্তু আপনাদের সমস্ত জেলার জন্য আপডেট আসবে। এবং জুলাইয়ের 6 তারিখ সময় 9টা থেকে বিকেল 3টা পর্যন্ত ইন্টারভিউ হবে। ঠিক আছে, ফিল্ড অফিসার পদে 30 জন নেওয়া হবে, সিনিয়র ফিল্ড অফিসার পদে 20 জন নেওয়া হবে। এবং বলে রাখি এখানে মিনিমাম ফিল্ড অফিসারের জন্য 18 থেকে 30 বছরের মধ্যে বয়স থাকতে হবে, এবং এই সিনিয়র ফিল্ড অফিসারের ক্ষেত্রেও কিন্তু একই রয়েছে। এবং অবশ্যই বলে রাখি এখানে সময় সম্পর্কে সচেতন, দ্বিতীয় এবং তৃতীয় শনিবার ছুটি, রবিবার কাজ বন্ধ। তো এটা হচ্ছে এই চাকরির নিয়ম। এবং শিক্ষাগত যোগ্যতা ফিল্ড অফিসারের জন্য ন্যূনতম মাধ্যমিক পাস,
ঠিক আছে। এবং অতিরিক্ত সুবিধা কি কি থাকছে এখানে, থাকার সুবিধা পাবেন, ট্রাভেলিং অ্যালাউন্স পাবেন, তারপর ইএসআইসি, পিএফ, মোবাইল আপনি রিচার্জ পাবেন, পারফরমেন্স ভিত্তিক ইনসেনটিভ পাবেন, আপনি একটা হেলথ ইন্স্যুরেন্স থাকবে আপনার, এবং অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স থাকবে, মোটর বাইক লার্নার লাইসেন্স, ড্রাইভিং লাইসেন্স থাকা কিন্তু বাধ্যতামূলক, কেননা বাইকের লাইসেন্স আপনার লাগবে, 2 চাকার গাড়ি চালানোর মতো লাইসেন্স আপনার থাকতে হবে। এবং যোগাযোগ করবেন কোথায়, এই যে ফোন নাম্বার রয়েছে বিশ্বনাথ ঘোষ, ওনার সঙ্গে যোগাযোগ করতে হবে, ফোন নাম্বার দেওয়া রয়েছে নোটিশে, আপনারা ফোন করে বাই কল আপনারা কিন্তু সমস্ত বিষয়টা আরো ভালোভাবে নিখুঁতভাবে জানতে পারবেন। আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে যে এটা কিভাবে, ওটা কিভাবে, এই চাকরিটা পেলে এটা কি হবে, সেটা কি হবে, যা প্রশ্ন রয়েছে আপনি কিন্তু ফোন করে ভালো মতন জেনে বুঝে নিতে পারেন, ঠিক আছে। এবং ইন্টারভিউ কোথায় হবে, ইন্টারভিউর ঠিকানা রয়েছে এখানে, ঠিকানাটা দেখতে পারবেন। এবং 6 তারিখ, জুলাইয়ের 6 তারিখে ইন্টারভিউ হবে, সময় সকাল 9টা থেকে বিকেল 3টে পর্যন্ত ইন্টারভিউ চলবে। এবং এই ঠিকানায় হবে, এই ঠিকানায় আপনারা চলে যাবেন, ইন্টারভিউ দিয়ে দেবেন। এবং তাদের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এই অফিসিয়াল ওয়েবসাইট অবশ্যই কিন্তু বলে রাখি, স্বতন্ত্র মাইক্রোফিন্যান্স প্রাইভেট লিমিটেড বাছাই প্রক্রিয়া চলাকালীন বা একটি ইন্টারভিউর জন্য আবেদনকারীকে আমন্ত্রণ জানানোর সময় বা চাকরির জন্য একটি প্রস্তাব প্রসারিত করার সময় চাকরির আবেদনকারীদের কাছ থেকে কোনো পরিমাণ বা নিরাপত্তা আমানত দাবি বা গ্রহণ করে না। অর্থাৎ এটা ডিসক্লেমার দেওয়া রয়েছে, টাকা পয়সা চাওয়া হয় না, এরকম একটা বিষয় রয়েছে। যাই হোক, আপনারা ভালো মতন আলোচনা করে কথা বলে আপনারা কিন্তু কাজটা করতে পারেন। এবং অবশ্যই বলে রাখি, এই যেহেতু এটা প্রাইভেট কোম্পানি, একটা লিমিটেড কোম্পানি, সেহেতু আমরা কিন্তু কখনোই বলবো না জোর করে যে আপনারা কাজটা করুন খুব ভালো, তবে আপনারা যাচাই করে নেবেন, ঠিক আছে। আমরা জাস্ট একটা ইনফরমেশন কালেক্ট করে দিলাম যে এই জায়গায় ইন্টারভিউ হচ্ছে, আগামীতে হবে, ঠিক আছে। আপনারা চাইলে সেখানে করতে পারেন, টোটালটা আপনার ব্যক্তিগত বিষয়। তবে আমরা যেহেতু অফিসিয়াল ওয়েবসাইট পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের এমপ্লয়মেন্ট মেকার অফিসিয়াল ওয়েবসাইটে পেয়েছি, সেহেতু আমরা কিন্তু এডুকেশন পারপাস আপনার সঙ্গে শেয়ার করলাম। তো কেমন লাগলো আপডেটটা লিখে জানাবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং আপনি কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।